নমস্কার বন্ধুরা, দ্য ইনভেস্টমেনিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 8ই জুলাই। দেখে নেওয়া যাক যে শেয়ার মার্কেট কি অবস্থা এবং আহ, আন্তর্জাতিক বাজারে আহ, বাণিজ্যিক সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। ট্রাম্পের নতুন কিছু ট্যারিফ, সেনকো গোল্ড আগুন লেগেছে, আবার টাইটান মহিন্দ্রার একটা নতুন খবর, সবকিছু মিলিয়ে একটা বাংলায় সহজ ভাষায় আমি আপনাদের কাছে এই আজকে টপিকটা শুরু করতে যাচ্ছি। ওয়াল স্ট্রিট দেখা গেছে যে ট্যারিফ আনসার্টেনিটি, ওয়াল স্ট্রিটে শুরু হয়েছে নতুন সতর্কতা ট্রেডিং, কারণ ট্রাম্পের নতুন ঘোষণার জন্য ও বাজারে ট্যারিফ নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে, বিশেষ করে ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল সেক্টর এবং সেমিকন্ডাক্টর সেক্টরে। SP 500 এবং ন্যাসডাকে দুটোই হালকা সামান্য পড়েছে। ট্রাম্পের ইম্পোজে 25% ট্যারিফ জাপান, সাউথ কোরিয়া এবং ইন্ডিয়াতেও কিছু জায়গাতে, মানে কিছু শেয়ার মার্কেটের অবস্থান একটুখানি বিতর্কিত অবস্থায় রয়েছে। সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প আছে, আবার একটা খেলা শুরু করে দিয়েছে। জাপান এবং সাউথ কোরিয়ার উপর 25% আমদানির উপরে ট্যাক্স লাগিয়েছে। এই পদক্ষেপে গ্লোবালি অটো ইন্ডাস্ট্রিতে এখন প্রচুর চাপের মধ্যে রয়েছে। ইন্ডিয়া ফেস লিমিটেড ট্রিট ফ্রম ভিয়েতনাম ইন ইউএস ট্রেড, মানে ভারতের জন্য একটা ভালো খবর, যদিও ভিয়েতনাম অনেক খাতে প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে, তবু ট্রেড যারা বিশেষজ্ঞ আছে তারা বলেছে ভারতের স্ট্র্যাটেজি সম্পর্ক এবং আইটি সার্ভিসে এখনো নিরাপদ। আমেরিকান মার্কেটের থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা ইনভেস্টর আছে, মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে তাদের ক্ষেত্রে জেএলআর সেলসে ড্রপ হয়েছে। টাটা মোটরসের জন্য একটা মিক্সড নিউজ আছে। জেএলআর মানে জাগুয়ার ল্যান্ড রোভারের কিছু বিক্রি কমেছে, কারণ এদিকে ট্যারিফের একটা প্রেসার আছে, অন্যদিকে পুরোনো মডেলের একটা ফ্রেশ আউট হবে। তবে কোম্পানি বলছে তারা ইভি লাইন আপের জন্য খুব জোর দিয়েছে। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাতে জুন যদি আমি কোয়ার্টারের নাম্বার দেখি, তাতে 7% মতো গ্রোথ হয়েছে। বিশেষ করে বোলেরো এসইউভি সিরিজ ভালো পারফরমেন্স করেছে। যা এগ্রিকালচার অটোমোবাইল সেক্টরে, মানে এগ্রিকালচার যারা গাড়ি রিলেটেড যেসব গাড়িগুলো আছে, তাদের জন্য একটা সুখবর আছে, কারণ কি তাদের বিক্রিটা বেশি বেড়েছে। এটা একটা ইনভেস্টরদের জন্য পজিটিভ সিগন্যাল। সেনকো গোল্ড হিট আপার সার্কিট, এটা একটা মানে খুব ভালো খবর। সেনকো গোল্ড যেন একটা সোনার মতো চকচকের মতো করছে। Q1 মানে কোয়ার্টার 1-এর বিক্রির আপডেট, সেনকো গোল্ডের আপার সার্কিট লেগেছে। যারা বিশেষজ্ঞরা আছে তারা বলছে বিয়ের মরশুম এবং গোল্ড জুয়েলারির চাহিদা বেড়ে যাওয়ার জন্য এই রেকর্ড হয়েছে। টাইটানেও Q1-এর গ্রোথ একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। টাইটানে কিন্তু সবকটা ব্র্যান্ডের ক্ষেত্রেই মানে একটা ভালো গ্রোথ দেখা গেছে। যেমন ওয়াচ সেক্টরে, আইওয়ার মানে চশমা, আইওয়ার, জুয়েলারি সেক্টরে সবকিছুতেই চাহিদা বেড়েছে। বিশেষ করে টাইটান আই, যে স্টোর নেটওয়ার্ক হচ্ছে, বেড়েই চলেছে ক্রমশ। ইনফোএজ এর বিলিং রেস করেছে 11%। Q1 মানে নকরি.com এর মালিক যে ইনফোএজ, সে Q1 FY 2026-এ তাদের বিলিং সেক্টর বেড়েছে 11%। চাকরির খাতে রিকভারি হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এ এরা বেশি করে ইনভেস্ট করছে। স্টকটিতে ইতিমধ্যে খুব ভালো সাড়া দিয়েছে। যারা মিড টার্ম ইনভেস্টর আছে তারা কিন্তু এদিকে একটু ঝুঁকছে। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের Q1-এর আপডেট, জুন কোয়ার্টারে আপডেট এসেছে। গ্রোথ কিছুটা ধীরে হলেও অ্যাসেট কোয়ালিটিতে উন্নতি হয়েছে। ব্যাংকের ম্যানেজমেন্ট জানিয়েছে তারা MSME এবং আপনার রিটেল ক্রেডিটে ফোকাস করেছে। তা এরপরে যদি বলি যে
ট্রাম্পের জন্য এবার পুরো গ্লোবাল মার্কেটটা খুব খারাপ অবস্থা একটা এসে দাঁড়িয়েছে। ট্রাম্প একদিনে প্রায় অটোমোবাইল সেক্টরে পুরো আগুন লাগিয়ে দিয়েছে। এই সময় সেনকো এবং টাইটান ভালো পারফরমেন্স করেছে। এটাই শেয়ার মার্কেট, 1 সেকেন্ডের মধ্যেই পুরো বদলে যায় কাহিনী। বন্ধুরা, আজকের এই স্টক মার্কেটের ট্রেড নিউজের আপডেট আপনাদের দিলাম। আপনাদের মতে আজকের সব থেকে চমকপ্রদ নিউজ কোনটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। ফিনান্স সম্বন্ধে আরও ভালো ভালো তথ্য এবং ভালো নিউজ পাওয়ার জন্য এই চ্যানেলটিকে ফলো করুন। আমি সহজ সহজ বাংলা ভাষায় এই নিউজ চ্যানেলটির মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরি সব নিউজগুলো, মার্কেটের নিউজগুলো। আশা রাখি যে আপনাদের কাছ থেকে যে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন বন্ধুদের মাঝখানে, আপনাদের প্রিয়জনদের মাঝখানে। হ্যাঁ, যেখানে আপনার শেয়ার করলে আপনারা এই চ্যানেলে ফিনান্স বিনিয়োগের বাজারে আরো নতুনত্ব খবর পেতে পারেন। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।